হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের হিস্টোরি CC4 GE4 আছে, মানে হিস্টোরি অফ ইন্ডিয়া 1707 টু 1950, আজকে আমি এই হিস্টোরির পুরো 5 and 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। খুবই ভিভিআই প্রশ্ন। তোমরা এখন থেকেই নোট করে পড়াশুনো শুরু করে দাও, কারণ প্রশ্নগুলি খুবই বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং এই প্রশ্নগুলি যা আজকে নিয়ে আলোচনা করব তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখো এবং সেটা নোট করো, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, এর বোকার জন্য সবাই পায়। দেখো বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি CC4 GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়া, সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর আমি 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। তো চলো 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলছে, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়ার কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, 3টি স্টার আমি তো স্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এবং যে প্রশ্নগুলি আজ নিয়ে আলোচনা করছি সবটাই টোটালি তোমাদের বাছাই করা প্রশ্ন, ঠিক আছে। এবং আমি লাস্ট মিনিটের জন্য এখান থেকে বেছে দেবো। তোমরা যদি এই প্রশ্নগুলি সবটাই করতে পারো খুবই উপকৃত পাবেই, এবং এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না, এটা তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারচ্ছন্ন যুগ ছিল? 3টি স্টার, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। 5 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা ও সমাজ সংস্কারের আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী উত্থানের আলোচনা করো। 3টি স্টার। 7 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের 1942 সালে ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো। 3টি স্টার। 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। 3টি স্টার। 11 নম্বর প্রশ্ন, বাংলার নবাব মুশফিকুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 3টি স্টার। তোমাদের 10 মার্কসের আমি এই 11টি প্রশ্ন দিলাম। এই 11টি প্রশ্ন তোমরা যদি পুরোটাই যদি কমপ্লিট করে রাখতে পারো খুবই ভালো হবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পাবে না, 10 মার্কসের প্রশ্ন তোমাদের এখনই আমি বলে দিলাম। এবং লাস্ট মিনিটের জন্য আমি এখান থেকে পুরো শর্ট আকারে তোমাদেরকে আমি দিয়ে দেবো 5 and 10 মার্কসের। তোমরা যদি এটা সবটাই করে রাখতে পারো খুবই ভালো হয়, ঠিক আছে। এবং প্রশ্নগুলি খুবই ভিভিআই, তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও, ভালো করে পড়ো। নেক্সট তোমাদের 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কি বলছে যে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ফলাফল আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি তোমাদের এখনও বলছি প্রশ্নগুলি খুবই বাছাই করে তোমাদের সামনে এনেছি, টোটালি খুব ইম্পর্টেন্ট, তাই জন্য সবটাই স্টার দেওয়া। 3 নম্বর প্রশ্ন, 1946 সালের নৈবিদ্রোহের সম্পর্কে টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এটা আমি এক্সট্রা দিয়েছি, পারলে করতে পারো, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ গুরুত্ব, তাই রাওলাট সত্যাগ্রহ গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে বলেছে। 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, রাওত আরির ও মহলওয়ারির বন্দোবস্ত বলতে কী বোঝো? 3টি স্টার। তোমাদের 6 নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আছে। 7 নম্বর প্রশ্ন, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? 3টি স্টার। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 3টি স্টার। 9 নম্বর প্রশ্ন, 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল বা গুরুত্ব কী ছিল সেটা তোমাদের লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট, 3টি স্টার। 10 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। তাৎপর্য লেখো। 3টি স্টার। 11 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 3টি স্টার। 12 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। 3টি স্টার। 13 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আলোচনা করো। 3টি স্টার। 14 নম্বর প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব লেখো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্নটা আমি কেটে দিয়েছি, ওটা আমি এক্সট্রা 15 নম্বরটা আমি কেটে দিয়েছি, ওটা একটু ভুল হয়েছে। 16 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচের তাৎপর্য কী? 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট।
16 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই 15টি প্রশ্ন দিলাম 5 মার্কসের। তোমরা কেউ বলছো যে প্রশ্ন একটু বেশি আছে, একটু যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলি বলে দিলে খুবই ভালো হয়। দেখো তোমাদেরকে এখন থেকে বলছি, এখন থেকে যদি এই প্রশ্নগুলি যদি প্র্যাকটিস করো না, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কেউ বলছো দাদা বা স্যার 10টি প্রশ্ন বা 5টি প্রশ্ন দিন, সেইটাই যেন আমরা গিয়ে কোশ্চেনে পেয়ে যাই, বা সেটাই যেন আমরা দেখতে পাই কোশ্চেনের। দেখো এইভাবে তো তোমাদের সাজেশান দেওয়া যায় না যে হুবহু 5টা দেবো 5টা গিয়ে পড়ে যাবে, সেটা কোনো দিন হয় না। আজও পর্যন্ত কেউ তোমাকে সাজেশান দিতে পারবে না এইভাবে, ঠিক আছে? তার জন্য তোমাকে কিছু বেশি বেশি প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? এবং সেহেতু তোমরা জানো যে প্রশ্নটা তোমাদেরকে আমরা দিয়ে থাকি সেটাকে ঘুরিয়ে তোমাদের দেবে, কিন্তু তোমরা কি বুঝতে পারবে না, খুব ঘোরায়, সিউ কোশ্চেন খুবই ঘোরায়। তা দেখো 5 মার্কসে 16টি প্রশ্ন দিলাম, এইগুলি যদি করতে পারো খুবই খুবই ভালো হয়। এবং আমি লাস্ট মিনিটের জন্য এখান থেকে কেটে ছোট্ট করে দেবো একদম, যেগুলি ভিভিআই প্রশ্ন। তোমরা এইগুলো করো এখন থেকে, এবং অসুবিধা হলে, প্রবলেম হলে কমেন্ট করো, আমি বলে দেবো। এবং আজ এখানেই শেষ করলাম। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজ এখানে শেষ করলাম।